এটা ইল্লিগাল মার্কেটিংটা কি, এটা যদি একটু বোঝায়, আমি যদি একটু নিচের দিকে আসি দেখি কোনো অ্যাড রয়েছে কিনা। এই যে দেখেন এখানে এরা কি করতেছে, আসসালামু আলাইকুম। অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 6 মাসের জন্য হায়ার করে নিবে। এরকম একটা বিষয় হলো আপনি ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আব্দুর রহমান আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের টপিক থাকবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফুল কোর্সের দ্বিতীয় পার্ট, মানে দ্বিতীয় ক্লাস আর কি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফুল কোর্স আমি চালু করেছি এবং সেই কোর্সের মধ্যে কি কি টপিক থাকবে সেটা কিন্তু আমি দেখিয়েছি, এবং এই কাজটা করে আপনারা ইনকাম করতে পারবেন কিনা সেটাও কিন্তু আমি ফাইবারে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের প্রমাণ সহ দেখিয়েছি। তাছাড়া এই কাজের চাহিদা কেমন এবং ভবিষ্যতে কেমন থাকবে সেটাও কিন্তু বলেছি। আপনারা বিশ্বাস করেন বা না করেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের চাহিদা এখন অনেক বেশি রয়েছে, ভবিষ্যতে এর থেকে আরো বেশি বাড়বে। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস করবো এবং দ্বিতীয় ক্লাসে আমরা কি কি শিখবো চলুন দেখে নিই। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং কি, এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি, এবং এই দুইটা কিভাবে করা যায় সেটা দেখবো। দ্বিতীয় বিষয় যেটা শিখবো সেটা হলো ফেসবুক পেইড মার্কেটিং করতে কি কি লাগবে আপনার, সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করব। শুরুতে বলে রাখি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনাদের কার্ডের প্রয়োজন হয় পেমেন্ট মেথড হিসেবে। তো কার্ডগুলো অনেকেই মনে করে যে কার্ডগুলো নেওয়া অনেক কঠিন, কার্ডগুলো কিভাবে নিব, কিভাবে সংগ্রহ করব, কি কি কাগজপাতি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো হয়তো বা আপনারা অনেক কনফিউজ হয়ে থাকেন। তো লাস্টের দিকে একেবারে থিওরিটিক্যালি বুঝিয়ে দিব যে কি কি কাগজ আপনাদের লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, এবং কিভাবে কোন ব্যাংক থেকে এই কার্ড আপনারা নিয়ে মার্কেটিং শুরু করবেন সেটা আমি বলে দিব। এবং পেইড মার্কেটিং করতে গেলে আদেও আপনাদের কার্ড লাগবে কিনা সেটা আমি বলে দিব আপনাদের লাস্টের দিকে। তো চলুন শুরু করি। আরেকটা বিষয়, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফুল কোর্স আমি শুরু করেছি আপনাদের একদম ফ্রিতে শেখাবো, যেটা আপনারা করতে গেলে পেইড কোর্স করা লাগবে। তো সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, এবং যদি কেউ টিকটক থেকে দেখেন সেক্ষেত্রে অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। এখন আসেন আমরা ক্লাসটা শুরু করি, এবং যে কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এইটা কি, ঠিক আছে চলুন শুরু করি। তো ফেসবুক মার্কেটিং, প্রথমত 1 নম্বর বিষয় যদি আমি বোঝাই যে ফেসবুক থেকে আমরা 3 উপায়ে ইনকাম করতে পারি। কয় উপায়ে? 3 উপায়ে ইনকাম করতে পারি। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে। আমি যদি দেখাই, এখানে দেখতে পাবেন যে ভয়েস অফ রাজশাহী, এটা আমাদের রাজশাহীর একটা পেজ। তো এখানে একটা ভিডিও আর কি উনি আপলোড করেছে, 2 মিনিটের ভিডিও। তো ওই ভিডিও থেকে মোটামুটি রিয়াকশন এসেছে 16,000, ভিউ কিন্তু অনেক বেশি এসেছে, ভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এই যে এনার পেজে একটা ভিডিও আপলোড করেছে, এবং এনার পেজ যদি মনিটাইজেশন অন থাকে সেক্ষেত্রে কিন্তু ইনি ভিউ থেকে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিন্তু আমাদের চোখের সামনে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু দেখতে পাই, যারা কন্টেন্ট ক্রিয়েট করে মাসে মাসে কিন্তু লক্ষাধিক টাকা ইনকাম করে। ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু রয়েছে। এখন 2 নম্বর বিষয় হচ্ছে ফেসবুক থেকে বিজনেস করেও ইনকাম করা যায়। ওকে, আমি যদি একটু নিচের দিকে দেখি, যে দেখেন অনলাইন বিজনেস এখন কিন্তু অনেকেই করতেছে, অনেক অনেক অনলাইন বিজনেসম্যান আছে যারা অনলাইনে বিজনেস করতেছে। এখানে দেখেন, এখানে কি বলা হয়েছে যে হালকা কিংবা মাঝারি শীতের জন্য হুডেড জ্যাকেট, তিনি কি করতেছে, জ্যাকেট সেল করতেছে শীতের শুরুতেই আর কি। তো এইভাবে করেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু কি করতেছে বিজনেসম্যানরা অনলাইনে ফেসবুক ব্যবহার করে বিজনেস করতেছে। এটা হচ্ছে 2 ভাবে ইনকাম করা যায়, সেটা হচ্ছে বিজনেস। তৃতীয় উপায় যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। তৃতীয় ক্যাটাগরিতে আছি আমরা, যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে অন্যদের সার্ভিস প্রোভাইড করি। ওকে, এখন আসেন আমরা কিভাবে ইনকাম করব। আমরা ইনকাম করব, এই যে দেখেন প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরির যে ব্যক্তিগুলো আছে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে এবং যারা বিজনেস করতেছে, এই 2 ক্যাটাগরির ব্যক্তিদের প্রবলেম সলভ করে তাদেরকে সার্ভিস প্রোভাইড করে আমরা কি করব, ইনকাম করব। তো অনেক দেখা যাচ্ছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না, মনিটাইজেশনের সমস্যা হচ্ছে, চ্যানেল গ্রো হচ্ছে না, পেজ গ্রো হচ্ছে না, আরো অনেক ধরনের সমস্যা হচ্ছে। তাছাড়া যারা বিজনেস করতেছে তাদের বিজনেসের সেলস আসতেছে না, তাদের ক্যাম্পেইন করা লাগবে, বুস্ট করা লাগবে, অনেক ধরনের সমস্যার কারণে সেলস আসতেছে না, পারফেক্টলি ক্যাম্পেইন রান করতে হবে। তো 1 নম্বর এবং 2 নম্বর ক্যাটাগরির ব্যক্তিদের আমরা ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আমরা ইনকাম করব। তো আমরা তাহলে বুঝতে পারলাম ফেসবুক থেকে 3 ভাবে ইনকাম করা যায়। ওকে, এখন আসেন যে ফেসবুক মার্কেটিং কি এটা বোঝাই। আর এই ক্লাসগুলো একেবারে শুরু থেকে করাচ্ছে, যেহেতু একেবারে ফুল কোর্স করাবো ফেসবুক মার্কেটিং নিয়ে, এই জন্য বেসিক বেসিক একেবারে সবকিছু বিষয় বোঝানো উচিত আমার। অনেকে নতুন থাকবে, সেক্ষেত্রে বেসিক বিষয় বোঝানো দরকার। এখন আসেন যে ফেসবুক মার্কেটিং কি এটা বোঝাই। ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা যখন কোনো ব্যক্তি, পণ্য অথবা প্রতিষ্ঠানকে প্রচার করব, তখন সেটাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। মানে ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট বলেন, মানে ইমেজ পোস্ট বলেন, অথবা ভিডিও পোস্ট বলেন, অথবা টেক্সট পোস্ট বলেন, এই ভিডিও, ইমেজ এবং টেক্সটের মাধ্যমে কোনো পণ্য অথবা কোনো প্রতিষ্ঠানকে প্রচার করলেই সেটাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। এখন নিচে যদি আসি, ফেসবুক মার্কেটিং কত প্রকার? ফেসবুক মার্কেটিং হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফেসবুক ফ্রি এবং অর্গানিক মার্কেটিং, এবং দ্বিতীয়ত ফেসবুক পেইড মার্কেটিং। এই 2টা বিষয় একটু জানি।
প্রথমত ফেসবুক ফ্রি মার্কেটিং হচ্ছে যে ফেসবুককে টাকা না দিয়ে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন কোনো পণ্য অথবা প্রতিষ্ঠানকে মার্কেটিং করব তখন সেটাকে বলা হয় ফেসবুক ফ্রি মার্কেটিং। মানে আমরা ফেসবুকটা ব্যবহার করব, ফেসবুকে আমরা বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে মার্কেটিং করব, কিন্তু ফেসবুকে একটা টাকাও দিব না, কিন্তু আমরা মার্কেটিং করে সেলস এবং রেজাল্ট নিয়ে আসবো। সেটাই হচ্ছে ফেসবুকের ফ্রি অথবা অর্গানিক মার্কেটিং। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ফেসবুক পেইড মার্কেটিং কি। ফেসবুক পেইড মার্কেটিং হচ্ছে যে ফেসবুকে আমরা টাকা দিব, হ্যাঁ ফেসবুকে আমরা টাকা দিয়ে আমাদের টার্গেটেড অডিয়েন্স অথবা টার্গেটেড কাস্টমারদের কাছে আমাদের প্রোডাক্ট অথবা প্রতিষ্ঠানকে পৌঁছানোই হচ্ছে যে পেইড মার্কেটিং। মানে ফেসবুকে আমরা টাকা দিয়ে বলবো যে তুমি আমাকে আমার এই প্রোডাক্টটা এই ধরনের এই বয়সের এই ক্যাটাগরির মানুষের কাছে তুমি পৌঁছাও। তখন কি করবে ফেসবুকে যেহেতু আমরা টাকা দিচ্ছি, তখন ফেসবুক আমাদের কথা অনুযায়ী ওই সকল ব্যক্তিদের ওই সকল কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট অথবা প্রতিষ্ঠানকে প্রচার করবে। এটা হচ্ছে পেইড মার্কেটিং। মূলত ফেসবুকে টাকা দিয়ে যে মার্কেটিংটা করবে সেটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন দেখেন ফেসবুক ফ্রি মার্কেটিং সম্পর্কে একটু হালকা করে জেনে নিই। আজকে বেশিরভাগই থিওরিটিক্যাল। ওকে, তো টাইপ অফ ফেসবুক অর্গানিক মার্কেটিং। মূলত আগে যতটা ফেসবুক ফ্রি অথবা অর্গানিক মার্কেটিং এর চাহিদা ছিল এখন কিন্তু খুব একটা ওইরকম নাই, কিন্তু কম রয়েছে। এই জন্য আমি ফ্রি মার্কেটিং নিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো না, জাস্ট বুঝিয়ে দিব। তো দেখেন টাইপ অফ ফেসবুক অর্গানিক মার্কেটিং হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা। ওকে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা। অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 6 মাসের জন্য হায়ার করে নিবে। বলবে যে আমার অনলাইনে বিজনেস আছে এবং অফলাইনেও আছে, আমি অফলাইনে বিজনেস সামলাই, তুমি আমার অনলাইনে যেই আমার পেজ, আমার হচ্ছে ইনস্টাগ্রাম আইডি বলেন, যে প্রোফাইল বলেন, তারপর ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস ম্যানেজার রয়েছে, এগুলো তুমি দেখাশোনা করো, এগুলো তুমি ম্যানেজমেন্ট করো, তোমাকে যেভাবে যেভাবে বলা হবে তুমি ম্যানেজমেন্ট করো, দেখাশোনা করো এবং রেজাল্ট বের করে নিয়ে আসো। তো সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এই ম্যানেজমেন্টের কাজও করতে হবে। তারপর গ্রুপ মার্কেটিং, বিভিন্ন গ্রুপে ক্লায়েন্টের প্রোডাক্টটা মার্কেটিং করা। বুঝতে পেরেছেন, প্রোডাক্ট অনুযায়ী বিভিন্ন গ্রুপে মার্কেটিং করা। তারপর কমেন্ট মার্কেটিং, কমেন্টেও কিন্তু মার্কেটিং করা যায় এবং ইল্লিগাল মার্কেটিং রয়েছে, যেটা আর কি অন্যেরা মার্কেটিং করতেছে। হ্যাঁ, মনে করেন যে অন্যান্য ব্যক্তি যারা আছে তারা বিভিন্ন মার্কেটিং করতেছে, আহ, ওইখানে গিয়ে আপনি আবার ওদের কমেন্টে মার্কেটিং করলেন। যেমন আমি যদি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই একটু, এটা ইল্লিগাল মার্কেটিংটা কি এটা যদি একটু বোঝায়। মনে করেন আমি যদি একটু নিচের দিকে আসি, দেখি কোনো অ্যাড রয়েছে কিনা। এই যে দেখেন এখানে এরা কি করতেছে, আসসালামু আলাইকুম, এই প্রথমবারের মতো আমরা প্রথম দিচ্ছি অফিসিয়াল সঠিক মূল্যে ভার্চুয়াল কার্ড ক্রয় বিক্রয়ের সুবিধা। হ্যাঁ, এখন এরা বিজনেস করতেছে। এখন এদের কমেন্টে যারা করছে যে আমি ইন্টারেস্টেড, ধন্যবাদ, আমি নিতে চাই, হ্যাঁ, এদের কমেন্টে যে যদি বলি যে আমাদের কাছে আসুন, আমাদের থেকে এদের থেকে বেশি সুবিধা পাবেন, আমাদেরকে মেসেজ দিন, আমাদের কাছ থেকে নিলে এদের থেকে বেশি সুবিধা পাবেন। এই যে আপনি ওর কমেন্টে যে একটা মার্কেটিং করলেন, এটা হচ্ছে ইল্লিগাল মার্কেটিং। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে কি ইল্লিগাল মার্কেটিং। আর কমেন্ট মার্কেটিং হচ্ছে যে আপনি বিভিন্ন গ্রুপে ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে গেলেন, মার্কেটিং করতে গিয়ে গ্রুপগুলোতে আপনার পোস্ট অ্যাপ্রুভ করলো না, তখন আপনি কমেন্টে গিয়ে মার্কেটিং করতে পারেন। তো যাই হোক, এই ফ্রি মার্কেটিং এর আগের মতো আর চাহিদা নাই, ক্ষেত্রে আমি ফ্রি মার্কেটিং নিয়ে বেশি বোঝাচ্ছি না, ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাবে। তো দেখেন আমি বলে দিই প্রথমত 5 নম্বর বিষয় যে ফেসবুক মার্কেটিং করতে গেলে, অর্গানিক মার্কেটিং করার জন্য আপনার কি কি প্রয়োজন হয়। যেমন টেক্সট কন্টেন্ট লাগবে, ইমেজ কন্টেন্ট লাগবে এবং টার্গেটেড লোকেশন লাগবে। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার একটা পুরাতন কার আছে, আপনারা দেখবেন ইউএসএ, কানাডা এগুলোতে অনেক পুরাতন কার সেল হয়, অনেক গ্রুপ রয়েছে, হ্যাঁ অনেক গ্রুপ রয়েছে। তো যদি ক্লায়েন্ট বলে যে আমার একটা পুরাতন কার রয়েছে, আমার কারটা তোমাকেও অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে সেল করতে হবে, তখন ক্লায়েন্টকে বলতে হবে আচ্ছা ঠিক আছে আমি সেল করে দিব, কিন্তু তোমার কাছ থেকে কিছু বিষয় লাগবে। সেটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। পোস্ট করার জন্য অবশ্যই তো ক্যাপশন টেক্সট কন্টেন্ট লাগবে, ডিসক্রিপশন, গাড়ির গুণাগুণ অথবা গাড়ির ফিচার্স গুলো তো অবশ্যই বর্ণনা দিতে হবে। তারপর ইমেজ কন্টেন্ট, গাড়ির তো ইমেজ লাগবে, এগুলো নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। তারপর হচ্ছে টার্গেটেড লোকেশন, যে ক্লায়েন্ট আসলে গাড়িটা কোন লোকেশনের মধ্যে ডেলিভারি দিবে। ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, এখন আপনি যদি বাংলাদেশি গ্রুপগুলোতে গিয়ে মার্কেটিং করেন তাহলে কিন্তু হবে না, কারণ ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশি ডেলিভার দিতে পারবে না। সেক্ষেত্রে ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন জেনে নিতে হবে। এই 3টা বিষয় ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে যদি আপনি ফ্রি মার্কেটিং করতে চান। এখন আসেন পেইড মার্কেটিং। তো 6 নম্বর হচ্ছে পেইড মার্কেটিং কি। ওকে, পেইড মার্কেটিং ওই যে বললাম যে ফেসবুকে টাকা দিয়ে যখন আমরা মার্কেটিং করব এবং আমাদের টার্গেটেড অডিয়েন্স, আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাবো, তখন সেটাকে পেইড মার্কেটিং বলে। এখন পেইড মার্কেটিং করতে গেলে আপনার কি কি লাগবে নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন। বুঝতে পেরেছেন, প্রথমত ফেসবুক প্রোফাইল লাগবে এবং সেই প্রোফাইলের নাম এবং যে বয়স, ডেট অফ বার্থ, সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী থাকতে হবে। বুঝতে পেরেছেন, এবং যদি আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের আইডি হলেই হবে, আপনারটা না হলেও হবে।
যদি নিজের হয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার নিজেরটাই লাগবে, এবং আপনি যে আইডি দিয়ে কাজ করতে চাচ্ছেন ফেসবুক আইডি দিয়ে, সেই আইডির নাম এবং বয়স আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এখন অনেক ব্যক্তি আছে যারা আমার ভিডিওটা দেখতেছে, যাদের বয়স 18 হয় নাই, তাদের এনআইডি কার্ড নাই, তখন তারা কি করবেন? তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার গার্জিয়ান, সেটা বাবা হোক, মা হোক, বড় ভাই হোক, বড় বোন হোক, তাদের নামে তাদের এনআইডির সাথে মিল রেখে তাদের নাম দিয়ে এবং তাদের বয়স দিয়ে একটা আইডি খুলবেন। ওই আইডির বয়স যখন 2 মাস হবে, তখন ওই আইডি দিয়ে আপনি পেইড মার্কেটিং করতে পারবেন। বুঝতে পেরেছেন? 2 মাস আগে করা যাবে না, 2 মাস পরে আপনি করতে পারবেন। দ্বিতীয়ত বিষয় যেটা লাগবে সেটা হচ্ছে ফেসবুক পেজ লাগবে একটা। ফেসবুক পেজ যদি নিজের হয়ে করেন, নিজের জন্য যদি আপনি পেইড মার্কেটিং করেন, সেক্ষেত্রে নিজের জন্য নিজের একটা পেজ লাগবে। যদি ক্লায়েন্টের হয়ে কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের পেজেই তো আপনি কাজ করবেন। অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড ম্যানেজার কি, এগুলো নিয়ে আলাদা করে ক্লাস থাকবে, এগুলো নিয়ে এক একটা ক্লাস থাকবে আলাদা। সো ওই ক্লাসগুলোতে বোঝাবো। তবে এইগুলো বিষয় হচ্ছে আপনার জন্য যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার থাকতে হবে, আর যদি ক্লায়েন্টের হয়ে কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের হয়ে হলেই হবে। এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্ড এবং পেমেন্ট মেথড। ঠিক আছে, কার্ড এবং পেমেন্ট মেথড। তো অনেকে মনে করে যে আমি যদি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চাই, কাউকে সার্ভিস প্রোভাইড করে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে আমার কার্ড লাগবেই বাধ্যতামূলক, তাছাড়া আমি হয়তো বা ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু ভুল। আপনি যদি ইন্টারন্যাশনালি, যেমন আপওয়ার্ক মার্কেট প্লেস, কেওয়ার্ক মার্কেট প্লেস, তারপর guru.com, তারপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস গুলোতে যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অথবা ফেসবুক পেইড মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে ইনকাম করতে চান, তাহলে আপনার কার্ড না থাকলেও চলবে। কেননা যে সকল ক্লায়েন্টের কাজ আপনি নিবেন, সে সকল ক্লায়েন্টের কার্ড দিয়েই আপনাকে মার্কেটিং করতে হবে। বুঝতে পেরেছেন? ক্লায়েন্টরা আপনাকে মার্কেট প্লেসে পেমেন্ট করতেছে, তার মানে তার কার্ড আছে, এবং আপনি ক্লায়েন্টের কার্ড দিয়ে কিন্তু মার্কেটিং করে ক্লায়েন্টের কাজটা করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি নিজের জন্য কাজ করেন, যে আমি নিজেই আমি হচ্ছে এই কার্ড নিয়ে আমি নিজের জন্য আমি পেইড মার্কেটিং করব। বুঝতে পেরেছেন? এখন নিজের জন্য পেইড মার্কেটিং যদি করতে চান সেক্ষেত্রে আপনার কার্ড লাগবে। এখন আসেন যে এই যে ডুয়েল কারেন্সি কার্ড কত ধরনের হয়ে থাকে, এটা একটু আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ডুয়েল কারেন্সি কার্ড তো আমাদের অবশ্যই লাগবে, তাই না? ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। তো এই কার্ডগুলো কত ধরনের হয়ে থাকে? একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে প্রিপেইড কার্ড। হ্যাঁ, এই ধরনের কার্ড হয়ে থাকে। ডেবিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকা যে টাকাগুলো সেগুলো আপনি খরচ করতে পারবেন। তারপর ক্রেডিট কার্ড হচ্ছে যে আপনি ঋণের টাকায় কেনাকাটা অথবা খরচ করবেন, যে কোনো কাজে খরচ করবেন, তা পরবর্তীতে আপনাকে শোধ করতে হবে। আর প্রিপেইড কার্ড হচ্ছে যে আগে থেকে লোড করা নির্দিষ্ট টাকার মধ্যে আপনাকে খরচ করতে হবে। তো যাই হোক, এটা আপনারা ব্যাংকের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন। এখন আসেন ডুয়েল কারেন্সি কার্ড কোথায় পাবেন। বাংলাদেশের আমার জানা মতে সর্বপ্রথম ব্র্যাক ব্যাংক এই ডুয়েল কারেন্সি কার্ডটা নিয়ে আসে, লঞ্চ করে। তবে এখন বর্তমানে অনেক 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 ব্যাংক দিয়ে থাকে। যেমন এখানে দেখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দিচ্ছে, তারপর ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে, তারপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক দিচ্ছে, তারপর হচ্ছে আপনার সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, আপনার হচ্ছে ব্যাংক এশিয়া, আপনার হচ্ছে ইসলামী ব্যাংক, এগুলো কিন্তু সবাই দিচ্ছে। এদের কাছে গিয়ে আপনি যোগাযোগ করবেন। এদের যে কর্মকর্তা রয়েছে, যারা হচ্ছে আপনার রিটেল মার্কেটিং অফিসার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাকে কার্ড দিবে। এখন এইটা কার্ড নেওয়ার জন্য আপনার কি কি লাগবে এটাও বলে দিচ্ছি। কার্ড নিতে কি কি লাগবে: আপনার জাতীয় পরিচয় পত্র লাগবে, এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে। তবে আমার মনে হয় না যে কার্ড নেওয়ার জন্য আপনার পাসপোর্ট লাগবে, এটা আমার মনে হয় না। যদি থাকে সেক্ষেত্রে ভালো, যদি না থাকে সমস্যা নাই, আপনারা তাও কার্ডটা নিতে পারবেন। তবে কার্ড নেওয়ার পরে যখন আপনি পেইড মার্কেটিং করতে চাইবেন, তখন আপনার ডলারটা ইন্ডোজ করতে হবে কার্ডে। ওই ডলার ইন্ডোজ করতে গেলে আপনার পাসপোর্ট তখন লাগবে। কার্ড নেওয়ার সময় যদি পাসপোর্ট না লাগে, আপনার কার্ড নেওয়ার পরে যখন পেইড মার্কেটিং করবেন তখন ডলার ইন্ডোজ করার জন্য কার্ড কার্ড আপনার পাসপোর্ট লাগবে। তারপর আপনার ছবি লাগবে, স্টুডেন্ট আইডি, যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি, এবং নমিনির তথ্য, যাকে আপনি নমিনি করবেন তার তথ্য কিছু লাগবে। এই কয়েকটা বিষয় হলো আপনি ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলে। ওকে, সো আজকের ক্লাসটা আমরা কি শিখলাম? আজকের ক্লাসটা শিখলাম যে আমরা ফেসবুক থেকে কত প্রকার ইনকাম করা যায়, সেটা শিখলাম। ওকে, তারপরে দেখলাম যে ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং কত প্রকার, তারপর কিভাবে কিভাবে ফ্রি মার্কেটিং করা যায়, পেইড মার্কেটিং করতে কি কি লাগবে, এবং কার্ড কত ধরনের হয়, কোন ব্যাংক থেকে পাবো, এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু বোঝালাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং ভাই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দেন। এবং আমার এই ভিডিওগুলো যত 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 ভিউ পাবে, তত কিন্তু আমার নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি দেওয়ার কিন্তু আগ্রহ হবে। সেক্ষেত্রে ভিডিওগুলো একটু শেয়ার করবেন। এর পরবর্তী ক্লাসে থাকবে যে ফেসবুক বুস্ট এবং ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি এবং সেগুলো কিভাবে করবেন। তারপরে থাকবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ। তারপরে বিস্তারিত আরো অনেক কিছু শেখানো হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।